ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মাজেদ সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আগ্রহের বশে ইউটিউব ভিডিও দেখে বাদ্যযন্ত্র বাজানো শেখেন। শিক্ষার্থীদের মধ্যেও তা ছড়িয়ে দিচ্ছেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে সঙ্গীত চর্চা, নাচ, অভিনয় সহ নানা কার্যক্রম পরিচালনা করছেন। সহশিক্ষা কার্যক্রম নিয়ে মাজেদের এই ব্যতিক্রমী পদক্ষেপ বদলে দিচ্ছে বিদ্যালয়টিকে। জানা যায় ২০০৬ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন আব্দুল মাজেদ। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই আব্দুল মাজেদ শিক্ষার্থীদের গণিত শেখাতেন। একদিন তার মনে হলো বিদ্যালয়ে শেখার মতো আনন্দ নেই। শিক্ষাকে আনন্দময় করার পথ খুঁজতে লাগলেন তিনি। ২০১৫ সালে ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শেখানো শুরু করেন। এক পর্যায়ে প্রধান শিক্ষককে প্রস্তাব দেন ক্লাসের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গীত এবং বাদ্যযন্ত্র শেখাতে চান। সায় পেয়ে প্রথমে নিজের টাকায় একটি বাদ্যযন্ত্র কেনেন। তা দিয়েই শিক্ষার্থীদের নিয়ে চলতে থাকে সঙ্গীত শেখানোর কাজ। এখানে আমি গণিত শেখাই। গণিত শেখার পাশাপাশি আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, বিদ্যালয়ে তাদের দীর্ঘ সময় থাকতে হয়। এই দীর্ঘ সময়ে তাদের আগ্রহ এবং চনমনে যে ভাবটা থাকে না। তো আমি লক্ষ্য করলাম যে তারা কি চায়, কি পছন্দ করে, সেই দিক চিন্তা করে আমি ইউটিউব থেকে, আমরা জানি শিশুরা গান পছন্দ করে, নাচ পছন্দ করে, তারা আনন্দ পেতে চায়। সেই দিক চিন্তা করে আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে এই নাচ গানগুলো শিখলাম নিজেও, এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানো শিখলাম। তাদের কাছে সেগুলো অ্যাপ্লাই করলাম। তারা খুব আনন্দের সাথে, আগ্রহের সাথে সেগুলো শিখে তাদের উপস্থিতি বাড়ে, আগ্রহ বাড়ে, এবং বিদ্যালয়ে যে ঝরে পড়ার হারটা এটা কমে যায়। শুরুতেই আব্দুল মাজেদ দেখলেন যেদিন সঙ্গীতের ক্লাস চলে সেদিন প্রায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকেন। এতে তিনি উৎসাহ পান, যা নজরে আসে প্রধান শিক্ষকেরও। তিনি বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার তহবিল থেকে ১০,০০০ টাকা বরাদ্দ দেন, যা দিয়ে কাহাল, হাত বয়া, জিপসি এবং গিটারের মতো বাদ্যযন্ত্র কেনা হয়। গান শেখানোর পাশাপাশি ধীরে ধীরে বাড়তে থাকে অন্য সহশিক্ষা কার্যক্রমও। আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি গান বাজনা শেখানো হয়। এটা করে আমার খুব ভালো লাগে। আমাদের স্যার আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে শিখিয়েছেন। তার পাশাপাশি আমরা গান শিখি আমাদের মাজেদ স্যারের কাছে। আমাদের মাজেদ স্যার আমাদেরকে অঙ্ক শেখান, তার পাশাপাশি নাচ, গান এবং নানা ধরনের আবৃত্তি করান। আমি মাজেদ স্যারের কাছে ঢোল, গিটার এবং কাহন বাজাতে শিখেছি। মাজেদ স্যার আমাদের অনেক গান শেখান। সপ্তাহে একদিন আমাদেরকে মাঠে বসান এবং গান শেখান। একসময় বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ ছিল না। এখন উপস্থিতি শতভাগ বললেই চলে। ঝরে পড়ার হারও শূন্যের ঘরে। নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার নিয়ে আসছে শতবর্ষী এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার এই স্কুলে আসতে খুব ভালো লাগে, কারণ এই স্কুলে পড়াশোনা খুব ভালো হয়। পড়াশোনার পাশাপাশি এই স্কুলে গান বাজনা, খেলাধুলা সবই হয়। আমাদের মাজেদ স্যার আমাদের গান শেখান, নাচ শেখান, খেলাধুলা শেখান, ইত্যাদি অনেক কিছু শেখান। সপ্তাহে একবার আমাদের কুইজ প্রতিযোগিতা করান। আমরা অনেক আনন্দ পাই। আমার এই স্কুল আসতে খুবই ভালো লাগে, কারণ এই স্কুলে আমাদের অনেক কিছু শেখানো হয়। আমাদের মাজেদ স্যার আমাদের পড়াশোনার পাশাপাশি গান, নাচ শেখান, খেলাধুলা শেখান। তিনি আমাদের সপ্তাহে একদিন কুইজ প্রতিযোগিতা, তিনি আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা শেখান। বিদ্যালয়ের শিক্ষকদের এমন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে আলোড়ন, বেড়েছে উপস্থিতির সংখ্যা। সত্যি বলতে আমাকে সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই ভালো লাগে। এই স্কুলে এসে আমি খুবই গর্বিত। এই স্কুলের শিক্ষক খুবই ভালো এবং আমাদের সব বিষয় খুবই ভালো করে শিখিয়ে দেন, এবং মাজেদ স্যার খুবই ভালো শিক্ষক। তিনি আমাকে নাচ গান শিখিয়েছেন। এই স্কুল থেকে আমি অনেক বাদ্যযন্ত্র বাজাতে শিখেছি, এবং এই স্কুলে আমি ইংলিশ ক্লাবের একজন সদস্য। এই স্কুল থেকে আমি আবৃত্তিতে অংশগ্রহণ করি, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমাকে স্কুল খুবই ভালো লাগে। আমাদের মাজেদ স্যার আমাদের ক্লাসের পাশাপাশি নাচ গানও শেখায়। আমি অনেক বাদ্যযন্ত্র শিখেছি, আবার অনেক নাচ গানও শিখেছি। কারণ আমাদের মাজেদ স্যার আমাদের অনেক ভালো টিচার। আমরা সবার কাছে শিখি। মুজাফর স্যারও অনেক পড়ায়। আমাদের এই স্কুলে আসতে অনেক ভালো লাগে। আমাকে এই স্কুল এত ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না, কারণ এখানে মজার গেম, মজার নাচ বাজনা, তারপর গান, তারপর
খেলাধুলা আরও অন্যান্য বিভিন্ন জিনিস শেখানো হয়, আমাকে অনেক ভালো লাগে। শিক্ষকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসীরাও। এই প্রাথমিক বিদ্যালয় অনেক রয়েছে, কিন্তু এরকম কালচারাল প্রোগ্রাম সচরাচর আমরা কোথাও দেখি না। আমি গর্বিত এলাকাবাসী হিসেবে এবং আমি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। আশা করি আমাদের এই বিদ্যালয় আরও যুগ যুগ ধরে মানুষের মনে জায়গা করে নেবে। এটা বিষয়টা ফলাওভাবে প্রচার হলো যে ওইখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তারপর থেকেই কিন্তু আরও দূর দূরান্ত থেকে বাচ্চারা এখানে ভর্তি হওয়া শুরু করে এবং তাদের উপস্থিতি এক কথায় আগে যদি ক্লাসে কোনো বাচ্চা কোনো কারণে অনুপস্থিত থাকতো বা আসতো না স্কুলে, কিন্তু এই কালচারাল প্রোগ্রামের জন্য তারা চেষ্টা করে প্রতিদিন স্কুলে আসার জন্য। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়কে আনন্দের জায়গা হিসেবে গড়ে তোলার জন্যই এই উদ্যোগ নিয়েছেন শিক্ষক আব্দুল মাজেদ।